পরা ধুক লইয়া অন্তাকে যখন আইবা মনে আইব না নি কেন আল্লাহ বিবিও খানো আওলাদ খানো দুনিয়ার সারা মানুষের বিবি বাচ্চা লইয়া ইফতারের সময় রমজান মাসের মাস খান্তা তারা খাটাইতরা আর দিনের খাতিরে মাদ্রাসা জিন্দা রইতো হাফিজ আলী মহল বারইতা আর এরা কিতা হইতা দিনের মহাফিজ হইতা ও উদ্দেশ্যে তাও এই পাক পাকিজা মাল নাই বরং রবা আল্লাহ যাকাতের মাল যেমন মালর ময়লা ওগুন উঠানি তাইলাম আর ওলা ব্যবহার আল্লাহ আমার ও দিলের দিক্ষ খান্তা তুমি গছিলাও এই উপাসী পেটের মধ্যে ইয়াটা আর হেরানি আর এই গ্রামী কান্তা আল্লাহ আমি আর কিচ্ছু চাই না আমার ওখানটা যদি গছিলাও রে আল্লাহ বস আমার নাজাতের জন্য যথেষ্ট আল্লাহ আমি ওখানে চাই তুমি রাজি হইয়া আমার মা খান্তা করে দিলাই তাই এখন চাই ই আলিমর দোয়া আল্লাহ ফিরাইয়া দিবানি আর কান ঘুরাইয়া দিছেন এর উপরে কোন হাসর হইতো এই রমজান মাস রোজা মুখ লইয়া ডিমাপুর গিয়া তো হিনো রোজা ধরবার কথা নাই বুঝাইতাম পারছি মা মুম্বাইত গিয়া তো রোজা ধরবার কথা নাই বাদ বাকি সারাই বাড়ি খুব সুন্দর আইটেমর খানা চলে দেখো আস্তা 11 মাসে খাইলাই না এক মাসে খাওয়া অন্য না আস্তা 11 মাসে ইতে খার খানি হয় না যে খানি এক মাস হয় হালাকি এই মাস রোজার মাস আল্লাহ বলছেন খাইও না ওলা খাওয়া দিতে আর কইসনি খাইতাম না ঠিক আছে ওলা খাইয়া দেখবো 11 মাসও খাইছি না ওলা খাওয়াইয়া দেখাই দেখো 11 মাসে আমরা খাইছি না ও তোলা খাইতে আর মৌলানা সাহেব হায় হায় 11 মাস গেল মহতমিম সাহেব গরম কমিটির মানুষও গরম সপ্তাহের মাঝে না বিবির খবর লইতে পারেন না ওলাদর খবর লইতে পারেন বেতনের বাট বাটুরা হয়ে গেছে গিয়া 3 বাটে বাট 2 বাট রমজান তুমি কালেকশন করে নিতাই আর 1 বাট আমরা তোমারে দিব মানে 9000 টাকা যদি হয় 3000 দিব 6000 বাকি দেখো রমজানও কালেকশন করে নিতাই অবা এটা দিনের মহব্বতের মধ্যে মুজাহিদা দিনের মহব্বতের মধ্যে কুরবানি ছাড়া কুরবানি না এতে ছাড়া আর কি এইটা একমাত্র দিনের মহব্বত কোরআনের মহব্বত হাদিসের মহব্বত ও ভাই কোনো মানুষ এই সুরতে এখতিয়ার করতে পারতো না কোনো সময় যাই আমরা দেখি ইয়া সম্পর্কিত মানুষ সালাম মোলাকাত করিয়া চাও খাওয়াইলা নাস্তাও খাওয়াইলা এর বাদে কইলাম তুনা 2 বাড়ি আমরা লগে আটক কানা বলে সান্দানি বলে জিনা আপনি আমরা দেখো কুটুমালা তার জায়গাত কি বাজু হবে না শর্মর ব্যাপার বহুত বড় রেজালতি কিন্তু এই জামানার বহুত বড় জিহাদ উলামায়ে কিরামরা যেটা আদায় করতে আসেন রে ভাই এর জরিয়াতে আপনার আমার উজুদ বাকি আছে এর জরিয়াতে আপনি আমি দুনিয়ার মধ্যে জিন্দা আছি আপনি আমি আমন সুকুনের জিন্দগি কাটাইতে আছি জানেন আপনারা এক এক আলিম যখন এক এক মানুষের বাড়ির মধ্যে যায় রব্বুল আলামিনে এই আলিমের কদম রাখার উপরে কি বরকত আর রহমতের নজুল করেন ধইন একজন আলিম শুধুমাত্র আমি একজন তালিবুল ইলম সম্পর্কে বলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যখন কোন তালিব ইলম এই জমিনে দিয়া টিয়া যায় এই তালিব ইলমের কদম যেটা এই জমিনের মধ্যে পড়ে না বরং ফেরেশতা হলে তার নূরানি ফর যেটা এইটা এই তালিবুল ইলমের ফাওয়ার নিচে রাখি দেন সুবহানাল্লাহ এখন যদি এক তালেবা একবারে সান্দাজ যায় ও মুসলমান ইয়াদ রাখিও আল্লাহর কসম খাইয়া কইয়ার এই তালেবার ফাও যেন ফরছে ইনো আল্লাহর খাস রহমতর আল্লাহর খাস ফেরেশতা হলর ফর যেটা এটা প্রথমে তোমার আমার উঠানো তোমার আমার রাস্তার মধ্যে রাখা হইছে আল্লাহ এর বাদে তালিবুল ইলমের কদম রাখছেন সুবহানাল্লাহ এর লাগি আমরা যেটা গুনাহ নাফরমানিয়া করতে আসি যে কোন দিন এইটা এলাকা হল নস্তে না বুঝতে আসলো ও তা দিনের খাদিম হল দেখতে দেখি আর অমুকর হুয়া তমুকর হুয়া আমার বাতি যা অমুকর হতা কিন্তু ইগুই গেছে তালিবুল ইলম ইলমে নবুয়তের তলব করনে वाला দেখো ফি সাবিলিল্লাহ যখনই ঘর থেকে বাইরে হইছে মান খারাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ হে আল্লাহর রাস্তার মধ্যে আল্লাহর হেফাজত হে ফাও রাখছে যখন কদম রাখছে যখন আল্লাহর রহমত বরকতের নুজুল হইতে আছে উলামায়ে কিরাম কইতে ভাই চলবা এরা তো ওয়ারাসাতুল আম্বিয়া চলতরা এরা ইস্তেকবাল তো খাস ফেরেশতাগুলোর মাধ্যমে আল্লাহ খতরা কি মনে করি আর আমরা আমার দুস্থ হল বুজুর্গ হল ও আলিম সাহেব হল আস্তা 11 মাস মহতমিম সাহেব গরম কমিটির মানুষও গরম কিতা করতা এখন কিতা করতা বাড়িতে এবার লাইন নাই বৃহস্পতিবারে যদি যাইতে শুক্রবারে বিকালে আওয়া লাগে তা না বিবি বাচ্চা নাই সারা গরম হয়ে যায় মহতমিমও গরম হ্যাঁ তোমার কথা লাগি রাখছনি জিম্মেদারি নাইনি দায়িত্ব নাইনি উম্মতের আমানত তোমার হাত তুমি আফতার মাঝে বাড়ি দিতে গিয়া কত গরম কমিটির বাহিনীতে তুলা বেড়াতেরা করলে কইবা এনে দি চলতো না বিদায় দেও হালাকে 3 বাটর বাট হইছে ও 3000 দিয়ে 16 হইতো আস্তা বছর 11 মাস আর হগুন ও আল্লাহ রমজান আবার আগে আগে ফিকির শুরু হয়ে গেছে গিয়া খানো যাওয়া হইতো হ্যাঁ ও যাবা আর হায়রে কত চক্কর আর হায়রে কত দুঃখ এক সময়ের মধ্যে মুসলমান ইয়াদ রাখে ওই কথা এক বাড়ির মধ্যে বড় বড় টার্গেট করিয়া যখন আলিম মকল যান এই মানুষ তো বড় দিনদার সাহেবে মালওয়ালা মানুষ সদকা দেয় যাকাত দেয় বড় সিন পরিচয় বড় সম্পর্কের মানুষ যাই নাই মানুষের বাড়ির হয়তো আমারে মায়া করব সালাম দিব ইফতারের দাওয়াত খাওয়াইব আর হর সালের মধ্যে যে টাকা যেগুন দে ওগুলো আমারে দিব কিন্তু এদিন তান বুঝায় ধরছে যাওয়ার বাদে ওলা একটা ব্যবহার করবো আর দিল ফাটি দেয় ভাই শুনি আপনি বলে জি হয় আবার দেওয়া শুরু করছি না তো 27 শুরু করবো দেখবা আর সিন পরিচয় ওলা হাল্লতারি আর মনে মাথুরা দিনায়
তুমি কত আশা করিয়া কত কষ্ট করিয়া বাড়া দিয়া আটিয়া গিয়া আজিস হনো, কিন্তু এমন ব্যবহার একটা ভাবা যায় কোনোদিন এটা করিও না, কোনোদিন এটা করিও না। ওলামা আপনার লগে ব্যবহার করা করিও, দেও না দেও এটা অন্য ব্যবহার, কারণ গেছেন মকসদে মকসদ ঘুরাইতে পারছো না, এগুলো অন্য ব্যাপার, কিন্তু খারাপ ব্যবহার করিও না, খারাপ নজরে চাইও না, যে উদ্দেশ্য যায় চাইও না। আমার দুস্থ হল বুজুর্গ হল দুঃখ আপনার দিল ভরা দুঃখ লইয়া অন্তাকে যখন আইবা মনে আইব না নি কেন আল্লাহ বিবিও খানো আওলাদও খানো, দুনিয়ার সারা মানুষের বিবি বাচ্চা লইয়া ইফতারের সময় রমজান মাস খান্তা তারা খাটাইতরা, আর দিনের খাতিরে মদরসা জিন্দা রইতো, হাফিজ আলিম হল বারইতা, আর এরা কিতো হইতা দিনের মহাফিজ হইতা। ও উদ্দেশ্যে তাও এই পাক পাকি যা মাল নাই বরং রবা আল্লাহ জকাতর মাল যেমন মালর ময়লা ওগুন উঠানি তাইলাম, আর ওলা ব্যবহার আল্লাহ আমার দিলের দিক্ষ খান্তা তুমি গছিলাও, ই উফাসি ফেটের মধ্যে ইয়াটা আর হেরানি আর গ্রামী কান্তা আল্লাহ আমি আর কিচ্ছু চাই না, আমার ওখানটা যদি গছিলাও রে আল্লাহ বস আমার নাজাতের জন্য যথেষ্ট। আল্লাহ আমি ওখানেও চাই তুমি রাজি আমার মাফ খান্তা করে দিলে তাই দেখুন চাই ইয়া আলিমর দোয়া আল্লাহ ফিরাইয়া দিবানি দিবানি, আর তাই ঘুরাইয়া দিছেন এর উপরে কোন হাসর হইতো, কোন আসর বুঝলিত আমার দুস্থ হল বুজুর্গ হল। এর লাগি ও চিন্তার দরকার আছে এই মাসাজিদ হলর মাদারিস হলর হেফাজত, উলামা ইকরাম হলর হেফাজত, তলাবা হলর লগের মহব্বতের দ্বারা হেফাজত, তারারে আমরা তালিম দিতে গিয়া যে খরচা হলর নুসরতের সাহায্যের মাধ্যম দিয়া তার হেফাজত দেখা এই উম্মতের জিম্মেদারি। উম্মতে যদি এটা খেয়াল রাখে না আল্লাহর কাঠগড়া থাড়াইয়া জবাব দেওয়া বহুত মুশকিল হইব। দৌড়ে সাহাবা দেখি বিবি বাচ্চা সব কিছু ছাড়িয়া এক আল্লাহর দিনের জন্য যেন সারা মাল আর পুরা জান দিবার লাগি সাহাবা তৈয়ার থাকতা। আমরা এই জন্য কোন জায়গায় গিয়া দিছি ইলা দিন বাঁচিব, দিন যদি বাঁচে না তো এইখান একটা জিনিস বলা করি ফাইনাল মনে রাখলে এই জানি এই দুনিয়া বাকি রইতো না। আমার লাগি আমি জমিদারের লাগি আমি টাকা পয়সাওয়ালার লাগি আমি একজন চাকরিয়ানোর লাগি খেয়ার লাগি দুনিয়া থাকতো না, দুনিয়া শেষ হয়ে যাইব গিয়া। এই দুনিয়ার উজুদ আমার দুস্থ হল বুজুর্গ হল একমাত্র দিনের উজুদের উপরে। এর লাগি দিন বাঁচানি, দিন যদি বাঁচাই আমি বাঁচিমো, আমার হায়াত লম্ব হইব, আল্লাহ রাব্বুল আলামিনে আমার মাল বরকত দিবা, আমার আওলাদের মধ্যে বরকত দিবা, সারার মধ্যে বরকত দিবা। এর লাগি ফুরা মজমায় আজকে এই আহাদ করতাম পারিনি, ইনশাআল্লাহ মৌত পর্যন্ত আমরা সময় দিয়া আপনার জান লাগে জান দিয়া আর আমরা মাল যে সময় দিয়ে টাকা দাইব এই টাকাটা দিয়া আমরা দিনের ভরপুর খেদমত করবো ইনশাআল্লাহ। সব তৈয়ার আছি ইনশাআল্লাহ, তুলাইয়া কই ইনশাআল্লাহ মৌত পর্যন্ত দিনের খাদিম বুনিয়া রইতাম। আল্লাহ তুমি কবুল করো হুক আল্লাহুম্মা আমিন। আমার দুস্থ হল বুজুর্গ হল তাই আমি চাইয়া আপনারা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যে পরিমাণ তৌফিক দিছেন ও তৌফিক তাকিয়া আমি চাইয়ার না বেশ কম দিছেন আলহামদুলিল্লাহ। আগে তৌফিক তাকিয়া এই মাদ্রাসার সাহায্যার্থে এই মাদ্রাসার তালাবা হলে ফলিতা আসাতিজা হলের বেতন বোর্ডিংয়ের খানি বিভিন্ন খরচা এটা দিনের নুসরত দিনের সাহায্য আমরা দিল খুলিয়া দিতাম ইনশাআল্লাহ। আনা নামে 1000 টাকা আল্লাহ তোমার এক বান্দা 1000 টাকা দিছেন কবুল ফরমাও, আর একজনে 500 টাকা দিছেন আল্লাহ কবুল ফরমাও। আব্দুল কাইয়ুম সাহেব 1000 টাকা